এইচএস পাস করার পরে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য যে কলেজ অ্যাডমিশন সেটি আজ থেকে স্টার্ট হয়েছে। এটি এবার থেকে সেন্ট্রালাইজ পদ্ধতিতে হচ্ছে, অর্থাৎ একটি সার্ভারের আন্ডারেই পুরো ফর্ম ফিল আপটা হবে। আলাদা কোনো কলেজে, প্রত্যেকটা কলেজে আলাদা করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। সেজন্য আমরা আজকে এই সার্ভারে কীভাবে ফর্মটা ফিল আপ করবো সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা গুগলে আসবো, এখানে লিখব wbcapcap.in। এটা লেখার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। প্রথমে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলবে। একটু ওয়েট করতে হবে, কারণ সার্ভারটা যেহেতু একটা, এখানে চাপ থাকবে অনেক বেশি। এটা এখানে ডেট দেওয়া আছে 24 জুন থেকে 7 জুলাই। এখানে ক্লিক করে আমরা এই যে ডান দিকে রেজিস্টার নাও এই অপশানটি আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ফর্ম ফিল আপটা এগিয়ে যাব। তো আমরা এখানে ক্লিক করে এগিয়ে যাব। ক্লিক করার পরে আমাদের সামনে এখানে রেজিস্টার বলে একটা অপশান এসছে। এই রেজিস্টারে এখানে ভ্যালিড ইমেল আইডি অবশ্যই বলে দিচ্ছে, এগুলো খেয়াল রাখবে। ভ্যালিড ইমেল আইডি, নিজস্ব ইমেল আইডি লগ ইন করে থাকবে এবং ফোন নাম্বারটাও চালু থাকতে হবে। তো আমরা এখানে এক্সিট করে এখানে ফোন নাম্বারটা এবং ইমেল আইডিটা টাইপ করব। নেক্সটে ক্লিক করার পরে এন্টার ইউর পার্সোনাল ইনফরমেশন লাইক ফার্স্ট নেম, মিডল নেম, সেন্ট্রি, এগুলো সব ডিটেলস ফিল আপ করতে হবে। তাহলে আমি এখানে নিজের নাম সমস্ত কিছু ফিল আপ করে নেব। নাম লিখতে হবে, মিডল নেম থাকলে মিডল নেম এবং লাস্ট নেম লিখতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট বা জেলা, জেন্ডার মেল ফিমেল যেটা হবে, জন্ম তারিখ, অ্যাডমিটে যেটা আছে সেটাই লিখবে। স্পেশাল ক্যাটাগরি যদি থাকে সেটা কিছু লিখব এবং এখানে সেটে পাসওয়ার্ড তৈরি করব এবং কনফার্ম পাসওয়ার্ড তৈরি করব। এই পাসওয়ার্ডটা এই লগইন আইডিতে ঢোকার জন্য বা এই কলেজের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে ঢোকার জন্য এই পাসওয়ার্ডটা তৈরি করব। এবং মোবাইলে ওটিপি এলে এই জায়গায় আমরা লিখব, ইমেলের ওটিপিটা ঠিক এই জায়গায় লিখব। এরপর এখানে 10+2 যে পাস করেছি সেটার ব্যাপারে লিখব, কোন সালে পাস করেছি, বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্টস সহিত ইউনিক ডি নাম্বার। তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করব। আমরা চেক করে নেব এবং নিজস্ব পাসওয়ার্ড যেটা আছে সেটা আমরা কমপ্লিট ক্লিয়ার দেখে নেব। ওটিপি এন্টার করব। এন্টার করার পরে আমার এইচএসের যে ডিটেলসটা আছে সেটা ফিল আপ করবো এবং এখানে ছবি আপলোড করব। এইচএসের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা সেটা আছে সেটা আপলোড করব এবং এরপরে কমপ্লিট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। কমপ্লিট হওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশান আসবে, থ্যাংক ইউ, এবং রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে এবং গো টু লগইন। এই লগইনে গিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পরে আমাদের সামনে ইমেল, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই অপশানটা আমরা, তো এখানে ইউজার আইডিতে আমাদের ইমেল আইডিটা হবে এবং পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবো। লগইনে ক্লিক করার পরে আমাদের এখানে প্রোফাইলটা খুলবে। এই প্রোফাইলটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আপডেট প্রোফাইল এই অপশানটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে ছবি এবং নাম, ঠিকানা সমস্ত কিছু আসবে এবং এগুলো আমাদের সব কমপ্লিট করে তারপরে কলেজ সিলেকশনটা করতে হবে। তো এখানে আমরা আপডেট প্রোফাইল এই অপশানটা আমরা ক্লিক করব। এই আপডেট প্রোফাইল অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের সামনে এই অপশানগুলো চলে আসবে। এই অপশানগুলো আমাদেরকে পরপর সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে। পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ, এডিট, এই অপশানগুলো সমস্ত কিছু এখানে কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে প্রোফাইল পিকচার ক্লিক করে পিকচারটাকে আপলোড করব এবং সিগনেচারের জায়গায় সিগনেচারটাকে আমরা ক্লিক করে আপলোড করব। তো আমরা পরবর্তী স্টেপে দেখে নেব কী কী আছে। এখানে দেখা যাচ্ছে যে আইডেন্টিটি প্রুফ অপশানটা আছে, আধার কার্ড বা যে অপশানগুলো থাকে সেই আধার কার্ডটা আমরা যোগ করব। বন্ধুরা তোমাদের নিজস্ব আধার কার্ড, সেই আধার কার্ডটা সিলেক্ট করে এখানে নাম্বারটা লিখবে। তারপরে এদিকে আছে ম্যারিটাল স্ট্যাটাস মানে বিবাহিত অবিবাহিত, ব্লাড গ্রুপ তোমাদের যেটা জানো সেটা সিলেক্ট করবে, মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা যেটা করবে, রিলিজিয়ান হিন্দু ইসলাম যেটা থাকবে সেটা সিলেক্ট করবে, বাংলা শিক্ষার আইডি যদি থাকে, বাংলা শিক্ষার আইডি থাকলে এখানে আমরা বাংলা শিক্ষার আইডি ইয়েস করে বাংলা শিক্ষার আইডিটা লিখব, না থাকলে নো করব। ব্যাঙ্কিং নেম, ব্যাঙ্কিং ডিটেলসটা কিন্তু অবশ্যই লাগবে। ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের বইটাও এবং ছবিটা অবশ্যই লাগবে। তার জন্য ব্যাংকের যে নাম আছে সেই ব্যাংকের নামটা কোন ব্যাংক
সেটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখব, অ্যাকাউন্ট নাম্বার লিখব, ব্যাংকের আইএফএসসি কোডটা অবশ্যই ঠিক করে লিখব এবং তারপরে সেই ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজটা যে ছবি হয় সেই ছবিটা আমরা এখানে আপলোড করে দেবো। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যাব। সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে চেক করে নেব এবং চেক করে নেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। পরবর্তী পর্যায়ে আমাদেরকে যোগাযোগ ব্যবস্থা, আমার যে ঠিকানা সেটা এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে এবং দুটোকে সঠিক ফিল আপ করবো। পরবর্তী পর্যায়ে এখানে ফাদার ডিটেলস চেয়েছে, ফাদার্স মানে পিতৃ পরিচয়, বাবার সমস্ত কিছু ডিটেলস এখানে চাইছে, সেটা এখানে লিখতে হবে। এটাকে ক্লিক করে দেবো এবং তারপর এখানে ফাদার্স ডিটেলস আমরা ফিল আপ করবো। বাবা, মা, গার্জেন এই অপশানটা আমরা ফিল আপ করে নেব। বাবার নাম, তারপরে বাবার কোয়ালিফিকেশান, বাবা কি কাজ করেন, তার ফোন নাম্বার যদি থাকে সেটা আমরা এখানে লিখব। তারপর মায়ের নাম, মায়ের ডিটেলস এবং গার্জেন কে আছে, গার্জেন কে হচ্ছেন বাবা না মা সেটা আমরা এখানে সিলেক্ট করব। যদি অন্য কেউ গার্জেন হয়ে থাকেন বাবা মা ছাড়া, তাহলে সেক্ষেত্রে তার ডিটেলসটা আমরা এখানে ফিল আপ করে দেবো। এবং তারপরে অ্যানুয়াল ইনকাম, এদিকে নিচের দিকে অ্যানুয়াল ইনকাম অপশান আছে, সেটা সিলেক্ট করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সট পর্যায়ে এগিয়ে যাব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ খুলবে, সেখানে এইচএস বা 10+2 এর যে বিষয়টা থাকবে, যেটা যেখান থেকে পাস করেছি সেই বিষয়ে ডিটেলস ফিল আপ করতে হবে। তো আমরা এখানে 10+2টা কোন স্ট্রিম বা কোন আর্টস থেকে না কমার্স থেকে পাস করেছি সেটা এখানে সিলেক্ট করতে হবে। যারা আর্টস থেকে করেছে তারা আর্টস লিখবে এবং কমার্স থেকে হলে কমার্স বা অন্য কোনো সায়েন্স থেকে হলে সায়েন্স লিখবে। আমি এখানে আর্টস সিলেক্ট করলাম এবং সেখানে সাবজেক্ট কী কী ছিল সেগুলো এখানে সিলেক্ট করতে হচ্ছে। বেঙ্গলি এবং সেক্ষেত্রে কী নাম্বার পেয়েছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত নাম্বার পেয়েছি সেগুলো সব এখানে ফিল আপ করতে হবে। এবং অ্যাড সাবজেক্ট এই অপশানটায় ক্লিক করে নতুন একটা সাবজেক্ট অ্যাড করা যাবে। সমস্ত রেজাল্টের নাম্বার সঠিকভাবে পরীক্ষা করে নিয়ে এবং সঠিকভাবে ফিল আপ করে তারপরেই তোমরা 7 নেক্সটে ক্লিক করবে। সমস্ত রেজাল্ট সঠিকভাবে চেক করে নিয়ে 7 নেক্সটে আমরা ক্লিক করব। সমস্ত রেজাল্ট সঠিকভাবে আপলোড করার পরে বা সমস্ত নাম্বার ঠিকঠাক লেখার পরে পরবর্তী পর্যায়ে এখানে সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো স্ক্যান করে আপলোড করার জন্য কী কী ডকুমেন্টস এখানে চাইছে, আইডেন্টি প্রুফ অফ ডকুমেন্টস, আধার কার্ড বা ভোটার কার্ড যেটা দিয়েছো সেটা দেবে, শিডিউল কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করবে, ক্লাস 10-এর রেজাল্ট আপলোড করবে, ক্লাস 12-এর রেজাল্ট আপলোড করবে এবং এজ প্রুফ যদি জন্ম সার্টিফিকেট থাকে বা তোমার যদি অ্যাডমিট থাকে সেটাও তুমি আপলোড করতে পারবে। তো এখানে আপলোড ক্লিক করে সেগুলোকে আপলোড করে নিতে হবে এবং তার আগে অবশ্যই স্ক্যান করে রেডি করে রাখতে হবে এবং 2 MBর মধ্যে। তো আমরা ডকুমেন্টসগুলোকে আপলোড করে নিই। সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়ে যাওয়ার পরে এখানে আপলোড স্ট্যাটাসটা দেখা যাবে। প্রত্যেকটা ডকুমেন্টস ঠিকঠাক আপলোড হয়েছে কিনা ভিউ ফাইলে ক্লিক করে আমরা চেক করতে পারবো। যদি কিছু ভুল থাকে তাহলে আবার আমরা আপলোড সিলেকশানে ক্লিক করে এবং সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে আমরা আপলোড ক্লিক করব। সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পরে এই অপশানটা প্রিভিউ পেজ, এটা আমরা ক্লিক করে আমরা ফুল পেজটা আমরা কী কী ফিল আপ করেছি, কী কী লিখেছি সেগুলো সমস্ত কিছু চেক করে নিতে পারবো। তো এখানে আমরা চেক করে নেব। চেক করে নিয়ে যদি ঠিকঠাক বুঝি তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী পর্যায়ে আমরা এগিয়ে যাব। আমরা প্রত্যেকটা ছকের নিচে বা প্রত্যেকটা ডিটেলসের নিচে এখানে আমরা ভেরিফাই ক্লিক করব। আমাদের সমস্ত কিছু সঠিকভাবে আপলোড হয়ে গেছে এবং আমরা এরপরে পরবর্তী স্টেপটা ফিল আপ করবো। এখানে আমরা অ্যাড কোর্স বা কলেজ এই অপশানটা আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম পেজ আসবে এবং এখান থেকে কলেজ সিলেকশন করতে হবে। এই কলেজ সিলেকশনটা তোমাদের নিজস্ব রেজাল্টের উপরে ভিত্তি করে তোমরা কলেজ পাবে, কোন কলেজ পাবে না সেটা এখানে দেখাবে। তো এখানে আমরা অ্যাড অ্যান্ড কোর্স কলেজে যদি সিলেক্ট করি তাহলে বাই ডিস্ট্রিক্ট তোমার কলেজ চয়েস করতে পারো, বাই প্রোগ্রাম দিয়ে তুমি কি পড়াশোনা করতে চাইছো, বাই সাবজেক্ট দিয়ে এবং বাই ইউনিভার্সিটি, বাই কলেজ, বিভিন্ন রকম অপশান আছে। তো আমরা ইউনিভার্সিটিতে ক্লিক করে তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে চাইছো, বাঁকুড়া ইউনিভার্সিটি, কোচবিহার, ডায়মন্ড হারবার, গৌরবঙ্গ, কল্যাণী ইউনিভার্সিটি, বিভিন্ন রকম ইউনিভার্সিটি আছে। তো যে ইউনিভার্সিটি তোমরা পড়াশোনা করতে চাইছো সেটাই সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে কী নিয়ে পড়াশোনা করতে চাইছো, 3 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিন, BA, BCom, BSc এবং 4 বছরে অনার্স কোর্স, রিসার্চ কোর্স, বিভিন্ন রকম যে অপশান আছে সেটা তোমরা সিলেক্ট করে ভালো করে বুঝে শুনে তারপরে এখানে সিলেক্ট করে এবং তারপরে কলেজের নাম চয়েস করে সার্চ অপশানে এখানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করলে এই কলেজে যতগুলো কোর্স আছে সবগুলো এখানে চলে আসবে এবং তারপরে এখানে চেক এলিজিবিলিটি ক্লিক করে দেখতে পাবে যে তোমার এই ডিগ্রি অনুযায়ী বা তুমি যে এইচএস রেজাল্ট করেছো বা তোমার রেজাল্ট অনুযায়ী তুমি কোন কোর্সে ভর্তি হতে চাইছো এবং তোমার পছন্দের কোর্স পাচ্ছ কিনা। যদি পাও সেটাকে অ্যাড করে নেবে এবং পরবর্তী সময় মেরিট লিস্ট বের হওয়ার পরে ওই লিস্টে যদি তোমার নাম সিলেকশন হয় তাহলে তোমার লিস্টে বা ড্যাশবোর্ডে দেখাবে যে তোমাকে
এই কলেজ সিলেকশন করতে চাইছে, তুমি যদি অ্যাডমিশন করতে চাও সেক্ষেত্রে টাকা দিয়ে অ্যাডমিশন করতে পারবে। তো এইভাবে আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নিলাম। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই রেজিস্ট্রেশনটা করবে, ভুল করবে না, এবং কলেজে অ্যাডমিশন করে নিজেদের জীবন এগিয়ে নিয়ে চলে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং থ্যাংক ইউ।